দেখে মনে হবে বাংলাদেশি কোনো হাট বসেছে কুয়েতের তপ্ত মরুর বালিতে। দেশটির অতি পরিচিত বাজার সুক আল জুমা বা ফ্রাইডে মার্কেট। এর পাশেই প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার বসে পাখির হাট। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে জমজমাট কেনাবেচা। দেশি হাঁস, মুরগি, টার্কি, কবুতর সহ নানা প্রজাতির পাখির পসরা বসে এই হাটে, যেখানে অধিকাংশ বিক্রেতাই বাংলাদেশি। পিছিয়ে নেই ভারত, মিশর সহ অন্যান্য দেশের নাগরিকরাও। কবুতর আছে, রাজহাঁস আছে, মুরগি আছে, ছোট আছে, বাচ্চা আছে, এই টার্কি মুরগি আছে, সব কিছুই পাওয়া যায় এই জায়গায় আছে। আমাদের এখানে বিভিন্ন প্রজাতির পাখি, যেমন ধরুন কেরওয়ান বলেন, তোরহব বলেন, তারপরে ফিশার বলেন, লাভবার্ড বলেন, আরও অনেক অনেক কাস্কো, বিভিন্ন প্রজাতির পাখি আছে এবং পাখির খাবার এগুলো আছে। আর আমি তো বললামই যে শীতের মরশুমে আমাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো থাকে, গরমের মরশুমে একটু মন্দা। যাই হোক, তারপরও আমাদের এখানে এই দেশের নাগরিক যারা কুয়েতি তারা আসে, আমাদের প্রবাসী বাঙালিরাই এই মার্কেটটা, বেশিরভাগ আমাদের প্রবাসী বাঙালি ভাইরা এখানে ব্যবসা বাণিজ্য করে। শখের বশে সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই আসেন ঘুরতে, আবার অনেকেই খাওয়ার জন্যই কিনে নিয়ে যান এসব হাঁস মুরগি। বিভিন্ন মার্কেটগুলোতে হিমায়িত মাংস পাওয়া গেলেও জীবিত হাঁস মুরগি ও কবুতরের খুব একটা দেখা মেলে না। এ কারণে স্থানীয়দের কাছে কদর রয়েছে এই হাটের। কুয়েতের ভিতরে সবচেয়ে পুরনো একটা পাখির মার্কেট এবং এখানে আপনার কবুতর, মুরগির খাবার সব কিছু পাওয়া যায়। এটা কুয়েতের অনেকই পুরানো মার্কেট, আলেফের মার্কেট এটা। এখানে কবুতর, মুরগি এসবের খাবার আমরা বিক্রি করি। অধিকাংশ দোকানে আপনার কুইতিরা আছে, আবার এর ভিতরে আমাদের বাঙালি ভাইয়েরা আছে। এই মার্কেটটা কি অধিকাংশ কুইতিরা এবং বাঙালিরাই চালায়, এর ভিতরে হিন্দিও আছে। আর এখানে আপনার মনে করেন দেখতেছেন গোপাস পাখি বাঙালিরা বাইরে নেয়, আবার কুইতিরা নেয়, কুইতিরে নিয়ে পালে, এবং প্রবাসী যারা আছে তারও কবুতর, মুরগি, পাখি নিয়ে ওরা বাচ্চা নিয়ে পালে। রাজস্ব একটা প্রাইস 10 টাকা। তারপর দেশি হাঁসগুলো আছে 3.5 টাকা থেকে 3 টাকা পর্যন্ত পাওয়া যায়। তারপরে ভালো কবুতরের বাচ্চা আছে খাওয়ার জন্য, তারপর পালার জন্য ভালো ভালো ফ্রান্সি কবুতর আছে, যেরকম হাই কোয়ালিটির ভিতরে আছে, আবার নর্মাল কোয়ালিটির ভিতরে যেই কবুতর চান সব কিছু আছে আমাদের এখানে। কুয়েতের বাসিন্দারা শখের বশে অথবা বাণিজ্যিকভাবে পাকিস্তান, সিরিয়া, তুরস্ক, ইরান, মিশর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে নানান প্রজাতির হাঁস, মুরগি ও কবুতর নিয়ে আসেন এখানে। কৃষি অঞ্চল হিসাবে খ্যাত আবদালি ও জাহারার খামারে লালন পালন করা হয় সেগুলো, যেখানে কাজ করেন অসংখ্য বাংলাদেশি শ্রমিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।